কি এমন হয়েছে আপনি একটা সুন্দর কাজ দেখেছেন আর মনে হয়েছে ইস, যদি আমিও এটা পারতাম, কিন্তু যখন নিজে করতে বসেছেন তখন দেখেছেন একটা ছোট্ট শেপও ঠিকমতো হচ্ছে না, একটা লাইন বারবার বাঁকা হয়ে যাচ্ছে, একটা ডিজাইন বারবার নষ্ট হয়ে যাচ্ছে, আর শেষ পর্যন্ত মনে হচ্ছে হয়তো আমি আসলে আর্টিস্ট হওয়ার জন্য জন্ম হয়নি, বা আমাকে দিয়ে এগুলো হবে না। আমি কিন্তু এই কথাটা খুব ভালোভাবে বুঝি, কারণ আমি একজন সেলফ টট আর্টিস্ট। আমার শেখার পথটা আসলে এত সহজ ছিল না। তখন কোনো আর্টের কোর্স ছিল না, কেউ আমাকে পাশে বসে বলেনি যে এটা এভাবে করো, ওটা ওভাবে করো, মেহেদির প্রেশার এভাবে দাও, ওভাবে দাও। অনেক কিছু আমাকে নিজে নিজেই শিখতে হয়েছে। আর আজকের এই কাজটা করতে গিয়ে আমার সেই পুরাতন দিনের কথাগুলো মনে পড়ে গেল, বিশেষ করে পদ্ম ফুলের এই শেপটা। একটা সময় এই শেপটাই আমার কাছে অসম্ভব কঠিন মনে হতো। আমি যখন কাটওয়ার্কের কাজ প্রথম শেখা শুরু করি, তখন আমার কাছে সবচেয়ে কঠিন বিষয় ছিল কোনো একটা ডিজাইন দেখতে সুন্দর লাগছে কি না সেটা না, বরং সেই ডিজাইনটাকে নিজের হাতে বারবার সুন্দর করে করতে পারা। একবার সুন্দর হলে পরের বার আর হয় না, দ্বিতীয়বার সুন্দর হলে তৃতীয়বার আবার আরেক রকম হয়ে যায়। আর পদ্ম ফুলের শেপ কি বলবো, উফ, এক একটা পাতা আমার সাথে যুদ্ধ করতো। আমি একটা পাতা বানাচ্ছি, দেখছি সেটা পদ্ম ফুলের মতো না হয়ে অন্য কিছু হয়ে গেছে। আবার চেষ্টা করছি, আবার মুছে ফেলছি, আবার করছি, আবার ভুল হচ্ছে। কখনো একটা অংশ বেশি দিয়ে ফেলেছি, কখনো সিমেট্রি নষ্ট হয়ে গেছে, কখনো পুরো ডিজাইনটা এমন হয়ে গেছে যে তাকিয়ে মনে হচ্ছে এটা কি সত্যি পদ্মফুল হওয়ার কথা ছিল। আর তখন সবচেয়ে কঠিন ছিল নিজের ভুলটা মেনে নেওয়া, কারণ আমরা যখন অন্য কারো বিউটিফুল আর্টওয়ার্ক দেখি তখন শুধু ফাইনাল রেজাল্টটাই দেখি, কিন্তু আর্টিস্টের সেই ফাইনাল রেজাল্টের পেছনে কতগুলো ফেইলড অ্যাটেম্প্ট আছে সেটা কিন্তু আমরা দেখি না। আমার কাছে মনে হয় আর্টিস্টের জীবনে সবচেয়ে আন্ডাররেটেড অংশ হচ্ছে তার জীবনের আনসাকসেসফুল কাজগুলো। একটা সুন্দর আর্টওয়ার্কের ছবি আমরা সবাই দেখি, কিন্তু তার আগে আর্টিস্ট হয়তো 10টা আর্টওয়ার্ক নষ্ট করে ফেলেছে, সেটা কেউ দেখে না। কেউ দেখে না কতবার একটা লাইন প্র্যাকটিস করা হয়েছে, কেউ দেখে না তার কতবার হাত কেঁপেছে, কেউ দেখে না কতবার আর্টিস্ট নিজের কাজের দিকে তাকিয়ে বলেছে এটা আমার দ্বারা হবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, কিছুদিন পর সে একই আর্টিস্ট যখন সুন্দর একটা আর্টওয়ার্ক তৈরি করে তখন মানুষ বলে আপনার তো অনেক ট্যালেন্ট। হ্যাঁ, ট্যালেন্ট হয়তো কিছুটা থাকে, কিন্তু ট্যালেন্টের চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা থাকতে হয় সেটা হচ্ছে পেশেন্স, রিপিটেশন, বারবার করা, ভুল করা, আবার করা, তারপরও করা, করতে থাকা, এবং এই ধারাবাহিকতা ধরে রাখা। সেলফ টট আর্টিস্ট হওয়ার একটা সুন্দর দিক আছে, আপনি নিজের মতো করে শিখতে পারেন, আপনার ক্রিয়েটিভিটির ওপর কোনো রকমের প্রেশার চাপিয়ে দেওয়া হয় না। কিন্তু এটার একটা কঠিন দিকও আছে, আপনার ভুল ধরিয়ে দেওয়ার মতন কেউ থাকে না। আপনি আপনার টিচার, আপনি নিজে স্টুডেন্ট, আপনি নিজেই জাজ। আপনি কখনো কখনো নিজে সবচাইতে বেশি ক্রিটিক নিজেকেই করতে হবে। আমি যখন কিছু শিখতাম তখন আমার অনেক সময় এমন একটা কাজ দেখে আমি ভাবতাম অন্যরা পারছে, আমি কেন পারছি না। এটা খুব ডেঞ্জারাস একটা কম্প্যারিজন, কারণ আপনি অন্য একজন আর্টিস্টের চ্যাপ্টার 20-র সাথে নিজের চ্যাপ্টার 2 এর তুলনা করে ফেলছেন। আপনি দেখছেন তার পলিশড ওয়ার্ক, কিন্তু দেখছেন না তার মেসি বিগিনিং। দেখছেন তার কনফিডেন্স, কিন্তু দেখছেন না তার ইনসিকিউরিটি। দেখছেন তার হাতের নিখুঁত লাইন, কিন্তু জানেন না সেই নিখুঁত লাইন করতে সে কত শতবার প্র্যাকটিস করেছে। পদ্মফুলের শেপ শেখার সময়ে আমারও এমন অনেক মুহূর্ত গেছে। একটা সিম্পল লুকিং ফ্লাওয়ার, কিন্তু তার ব্যালেন্স ঠিক রাখা কতটা কঠিন সেটা হাতে না করলে বোঝা যায় না। একটা পাপড়ি একটু বড় হলে পুরো ফ্লাওয়ারের ব্যালেন্স একদম বদলে যায়। একটা অ্যাঙ্গেল একটু অন্যরকম হলেই পুরো শেপে সৌন্দর্য চলে যায়। প্রথম দিকে আমি ভাবতাম এত কঠিন কেন, পরে বুঝলাম কঠিনটা শুধু পদ্মফুল ছিল না, কঠিন ছিল আমার হাতকে আমার চোখের মতন করে ভাবতে শেখানো। আমার চোখ তো জানতো আমি কি চাই, কিন্তু আমার হাত তখনও সেটা জানতো না। আর আর্টিস্ট হওয়ার জার্নিতে এই গ্যাপটাই আসলে সবচাইতে বেশি ফ্রাস্ট্রেটিং। আপনার ইমাজিনেশন আপনার স্কিলের অনেক এগিয়ে থাকে। আমার মনে হয় আমি তো জানি কেমন হওয়া উচিত, কিন্তু হাত বলতেছে আর একটু সময় দাও, আমার আরও প্র্যাকটিস দরকার। সময় যাওয়ার সাথে সাথে একটা জিনিস বুঝতে পেরেছি, ইমপ্রুভমেন্ট সবসময় চোখে পড়ার মতন ড্রামাটিক হয় না।
একদিন সকালে আপনি উঠে সাডেনলি মাস্টার হয়ে যাবেন এমনটা না, বরং ইমপ্রুভমেন্ট অনেক কোয়াইট। আজকে যে লাইনটা করতে 20 মিনিট লেগেছিল, কিছুদিন পর সেটা করতে 10 মিনিট লাগবে। আর যে শেপটা 5 বার নষ্ট হয়েছে, কিছুদিন পর সেটা 2 বারেই হয়ে যাবে। আর একদিন হঠাৎ আপনি পুরো কাজটা খুলে দেখবেন আর নিজে নিজে ভাববেন, আচ্ছা আমি তো সত্যি ইমপ্রুভ করেছি। এই রিয়েলাইজেশনটা খুবই সুন্দর, কারণ আপনি সেই মুহূর্তে শুধু একটা আর্টওয়ার্কের ইমপ্রুভমেন্ট দেখেন না, আপনি নিজের জার্নিটাও দেখতে পান। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, আর্টিস্ট হওয়া মানেই শুধু সুন্দর কিছু বানানো না। আমাদের সমাজে আর্টিস্ট বলতে অনেক সময় একটা খুব সুন্দর ধারণা আছে যে আর্টিস্ট মানেই সবসময় ক্রিয়েটিভ, সবসময় ইন্সপায়ার্ড, সবসময় সুন্দর কাজ করবে। কিন্তু বাস্তবতা, আর্টিস্টও তো মানুষ। আর্টিস্ট ক্লান্ত হয়, আর্টিস্টের ব্যাড ডে থাকে, কখনো তার হাতে কাজ আসে না, কখনো সে ব্লক ফিল করে, কখনো নিজের কাজ নিজেরই ভালো লাগে না, কখনো একটা অর্ডারের ডেডলাইন সামনে থাকে কিন্তু মাথার মধ্যে ক্রিয়েটিভিটি একদম জিরো, কখনো অন্যের আর্টওয়ার্ক দেখে নিজের ওপর সন্দেহ হয়, কখনো মনে হয় আমি কি আসলেই ভালো কাজ করছি, আর কখনো সোশ্যাল মিডিয়ার হাজার হাজার বিউটিফুল আর্টওয়ার্ক দেখে মনে হয় আমি তো এখনও অনেক পিছিয়ে আছি, অনেক ব্যাকডেটেড। কিন্তু শিল্পের জার্নিতে পিছিয়ে থাকা বলে আসলে কিছুই নেই, কারণ প্রত্যেকের পথই আলাদা। আমরা সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টের সবচেয়ে সুন্দর কয়েকটা মিনিট দেখি, একটা সুন্দর ফাইনাল শট, ক্লিন ওয়ার্ক স্পেস, পারফেক্ট আর্টওয়ার্ক, কিন্তু ক্যামেরা বন্ধ হওয়ার পর হয়তো টেবিল জুড়ে ছড়িয়ে আছে ফেইল্ড পিসেস, হয়তো আর্টিস্টের হাত ব্যথা করছে, হয়তো লাইটিংটা ঠিক করতে গিয়ে 1 ঘন্টা চলে গেছে, হয়তো একটা আর্টওয়ার্ক বানাতে যে সময় লেগেছে সেই ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের। কারণ আমি মনে করি কাউকে তার ফাইনাল রেজাল্ট দেখে জাজ করা উচিত না, কারণ ফাইনাল রেজাল্ট কখনো পুরো গল্পটা বলে দেয় না। তবে এত বছর চর্চা করার পর আজকে আমি যখন কোনো ডিজাইন করতে বসি, তখন আমার আগের মতো আর ভয় লাগে না। এখনও ভুল হয়, এখনও অনেক সে পারফেক্ট হয় না, এখনও কখনো কাজ করতে গেলে দেখে মনে হয় এটা আরেকবার করা দরকার। কিন্তু ডিফারেন্স একটা জায়গায়, আগে ভুল হলে আমি ভাবতাম আমি পারি না, আমার দ্বারা হবে না। এখন ভুল হলে ভাবি এটা এখনও ঠিক মতো শিখিনি, আমার আরও একটু চর্চা দরকার। এই দুটো বাক্যের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। প্রথমটা আপনাকে থামিয়ে দেয়, দ্বিতীয়টা আপনাকে আবার চেষ্টা করতে শেখায়। আর আমার মনে হয় আর্টিস্টের গ্রোথ আসলে এখানেই। আপনি ভুল করা বন্ধ করবেন না, কিন্তু আপনার ভুলের অর্থটা বদলে দেবেন। আজকের এই পদ্ম ফুলটা হয়তো পারফেক্ট না, হয়তো আরও সুন্দর করা যেত, কিন্তু একটা সময় ছিল যখন এই শেপটাই আমার কাছে অসম্ভব কঠিন ছিল। আজ আমি অন্তত এইটুকু বলতে পারি, আমি চেষ্টা করতে ভয় পাই না। আর আমার কাছে এইটাই একজন আর্টিস্ট হওয়ার সবচেয়ে সুন্দর অংশ, পারফেক্ট হওয়া নয়, বরং প্রতিদিন নিজের গতকাল ভার্সনের চেয়ে আরেকটু ভালো হওয়া। তাই আপনি যদি কোনো কিছু শিখতে গিয়ে বারবার ব্যর্থ হন, থেমে যাবেন না। হয়তো আপনি ব্যর্থ হচ্ছেন, হয়তো বা এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু আপনি আসলে এই ফেইলিওরের মাধ্যমে একজন আর্টিস্ট হয়ে উঠছেন। আপনি যদি একজন সেলফ টট আর্টিস্ট হয়ে থাকেন, তাহলে কমেন্ট করুন আই এম স্টিল লার্নিং, কারণ আমরা সবাই কোনো না কোনো জায়গায় এখনও শিখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন অডিয়েন্স হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটায় চেপে দেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট ছাড়া তো একটা ইউটিউব চ্যানেল এগিয়ে নেওয়া সম্ভব না, তাই না? আমার জন্য দোয়া করবেন। নেক্সট একটা সুন্দর টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।